নিছিল আমি তো কই আমার তালবারে এই কান তুমি ভাইরাল করতে না যখন দরকার এই মুহূর্তে ভাই হলার বুজুর্গ হল মসজিদর টাইলস লাগানিও মসজিদর এসি লাগানিও মগর মোল্লার বেতন 12,000 উপরে যায় না খালি চাই থার্ড কোয়ালিটির ইমাম হইতো মসজিদ মাদ্রাসা এসি লাগাইবা বিল্ডিং বাড়াইবা ওটা করবা কত খানি ভালো হইব আর হাবিবটা হলো বেতন 15,000 উপরে যায় না 15,000 বেতন হইল রোজ 500 হিসাবও সবাই কমেন জানি রোজ কত মাটি হামলা বাস হামলা অগুর বেতন 500-600 রোজ তার পারি দৈনিক কোরআনের খাদিমর বেতন মাটি হামলার বেতনের সমান হয় না খালি বরকত খালি হব বরকত ওটা বরকত তুমিও কিছু গছো না আমি তো কই ইমাম সাহেব খাবার লওয়া যাইব দোকানত গিয়া কইব দাম কত বলে 700 টাকা বলে 70 নেও দেও বলে আর খানো বলে বরকত প্রাইভেট স্কুলে বাচ্চা পড়াইব ইমামে 6,000 টাকা ভর্তি ফিস দিব 1,000 5,000 নাই খানো বলে বরকত মানব ফার্মেসিত যাইব চিকিৎসা করাইব 8,000 বিল হইব 800 টাকা দিয়ে আইব না আর খানো ইমাম সাহেব বরকত কই দিতা কোনোকে মানবানি তো তোমার লাগি গজব আর ইমাম লাগি বরকত নেই এক আলিম এক হাফিজ তার আত্মীয় স্বজন পূজানের দরকার নাই সিলা রহমি নামক সুন্নতিগুর তার দরকার নাই তার বইনে বার স্যার আমার হুডিগুর বিয়া আমার ভাইকে দুটো টাকা দিব ওর এত হাবিজ চাপ হয়ে 12,000-14,000 কিতাও দিব আপনার কলেজও পড়ারায় আপনার বুধবারে আপনার বলি 25,000 টাকা নিয়ে দিয়ে এইটাই হ্যাঁ রিলেটিভ এগুর বিয়া ওই যে আসলে কইতা এক প্রফেসরের বন্ধুত্ব এক ছেলের লগে তার বলির বিয়া 27,000 টাকা দিয়ে গেছে হে বুধবার তার রিলেটিভ না প্রিয় স্টুডেন্ট এগুর বনির বিয়া দিলেই তো 27,000 মগর মসজিদর ইমাম সাহেব আনা মহতমি হাবিজ চাবে তান আপন বাগনির বিয়ার টাকা 5,000 দিতে উঠার না কারণ তার বেতন নাই হাজারো শরীয়তর আহকামের উপরে তার আমল করতে জিন্দগির আর কি দোকান দিতে পারেন না একটা খালি খাইয়া খাইয়া যান জীবন জার্গি ভিতরা দিতে পারেন না কুরবানি দিতে পারেন না উমরা যেতে পারেন না খালি আমরা উমরার উপরে উমরার উপরে উমরার কম্পিটিশন উমরা করিয়া ইমাম হকলর হাফিজ হকলর মুদরসার উস্তাদ হকলর না আর লম্বা মাত খালি ও হজরত মৌলানা হাফিজ মুফিক আসল গেছিলাম তার মাদ্রাসা খানো অবিচাবিন নাই আমার হুয়ারে ভর্তি করার অনর এক মানুষে উঠিয়া হইল বেটা হিমন্ত ওয়েলকাম করিয়ার পালা বন্ধুয়ারে সাপোর্ট করুন মুক্তি আপনার না আপনি জবাব দেন আপনি সাপোর্ট করুন আপনি ওয়েলকাম করডা যে পদক্ষেপে ইন্টেলেকচুয়াল আলিম উলামা গড়িয়া উঠার পথ বন করলো ওটার আপনি ওয়েলকাম করডা ইমান খানো আপনার ভাবিচ্ছা ওরে টাকা 200 টাকা দিয়া হচ্ছে হাত দিয়া আপনি নেন দি আমার হুয়া ইনটা কিনি আর দিয়া এই জাতীয় নাফরমান হল আশপাশের টাকা পরিবেশও আমার হুয়া আমি পড়াইতাম না লইয়াইছি তাই ভাবিচ্ছা বাসু বড় মায়ার মানুষ তাই আমার বাড়ির কদিন আসলাম ছোট হলে আমার লোক বড় মুখব হাফিজ মুফিদ ভালো ভাবিচ্ছা চূড়ান্ত ভালো অত আমার উস্তাদ জানি আর ও তান আগে আসলেও আসলো না তো তাই ও হনো তার মাত মাত কি পরিমাণ ঘুষ হে আলিম হয়জন খবর সিধা করি চলি যাই করি ওকে তো তোলা টেকা হয়ে যায় এখন গভর্নমেন্টর এমপ্লয়মেন্ট হয়ে গেছিল করি চলিছে একগুলোর গোত্র এখন সারা আমরা হাওলা হয়ে গেছে এখন আমরা কিলা চালাইতাম ডিসিশন লইলাই যে 25,000 করে দিমু এগুন দিতে তো গাত লাগি যায় ইবাই পয়সাও খাইতে দিতাম না ইবাই আমরাও দিতাম না জালিম খান নাম তো ওগুন নাম বেঞ্জামিন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু কালি জালিম আপনি দেখুন আপনি বেঞ্জামিন নেতানিয়াহুর কাম করলে তো আপনিও বেঞ্জামিন নেতানিয়াহু কইন মাত মারাই দিলে মানেননি তোরা মাতো সকলের মানতো না আমি খুব ভালো বুঝাই আর সারার মানা আমার লাগতো কিছু মানুষে সাপোর্ট করলে বুঝলাম হক মাথা নাচছে আলিম ওলামা হুমুকে যাওয়ায় তো সকলের গোত্র জ্বলিছে একশো মানে তো জ্বলরাই গিয়ে আমারে হইল ওয়েলকাম এখন হইয়া ঠিকানে যখন জ্বলিছে এখন নিজে দেও 30,000 করে বেতন দেয় এখন মসজিদর ইমামর আর হলির কিয়র মেসাব সরকারি স্কুল আর প্রাইভেট ও দেওবন পড়ি আইসই মগর এখন কলে কলে মেট্রিক দিতরা চাকরির দান্দা কিতো হইছে চলা যান না আমি ভাই দারুল দেওবন ফাজিল ইফতা খোড্ডা মগর দেখে এই 12-14,000 পারতো না এই যে সময় আইছে আপনারা কইন এই চ্যালেঞ্জের মোকাবেলা কজনে করতো সারা তো হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি লাগান ওয়া তো দেখতো না যে তাই যেন আগে ইয়া টাকা করে হইয়া বন্ধন হিসাবে কোনো কইছেন বন্ধ করে দেনা চাহিয়ে তান 14 গোষ্ঠীর জীবনে কোনো গুরু বেতন লাগতো না তার আর দুনিয়া আখিরাত কুলা মগর আমার এই জায়গার হাবিবটা বলতে পারিলা নাই এরা যে ভাই আটিত্রা করইয়া টাকা তো আর জান না ভাই আস্তা দিন খতম ফড়াইয়া সবিনা ফড়াইয়া টাকা 500 দিবা না 200 দিবা দিয়াও দিবা বহুতটা দিলেছে হয়নি তামাত হাসানি হয় হাফিজর বাচ্চা এগু তান ভুয়া প্রাইভেট স্কুল বালা করে ফড়াইবার জানে তান করলেন এটা বেতন দিয়ে পারবা ফড়াইতে
ইনসাফ আর বিচার করা লাগে, ইনসাফ আর বিচার করা লাগে। যাই হোক, এখানে দরদনাক কথা, আপনারা ব্যক্তিগতের উপরে তো কোনো রাগ করার প্রশ্ন হয় না। বিষয়টা রাগর বিষয়, দরদনাক বিষয়, সেন্সিটিভ বিষয়। আমি 2 মাস মাতি নিলাম, তখন 2000 লিটার আর খেয়ে সরি দেই ভাই, হাত তুলো, ও ভাই হাত তুলো না, খেয়ে দিবা, কজন লোকে আসো তাই দিবা, বড় অংশ আর বাকি খেয়ে কি ওয়াজ উগিয়ে হাসে। ও ভাই মাতো না, এটা টেকা আলা জায়গা আমার জানা আছে, আমি সিনিয়র। দেখি আর তুলুন না, আর তুলুন না, 5000 খেয়ে দিবা আর না 2000 খেয়ে দিবা, তুলুন না ওটা, আর তুলুন টেকা বাদে দিবা, বলে আর তুলুন দেখতাম আপনি দিবা মহবুব মানে মেহবুব। আর হে একজন আছে মাতুন না, আমার ডরাও নি ভাই, আমার লগে তো কোনো অস্ত্র শস্ত্র নাই, আমি তো কলমে গো আছে, ওই আর কিছু নাই, এগুলোকে থাকে না। খানো রাজু ভাই মুখ কান দেখি না, দেখি ভাই আর খান তুলো রে বাবা, রাজু ভাই আর তুলো না, রাজু ভাই খানো মানুষজন দেখি না। আলহামদুলিল্লাহ, ও সান্দোল খান চেহারা, রতন ভাই হে দেখি ভাই, রতন ভাই হে মানুষজন দুইজন চিনছি, আর একজন মহবু খান ওই না আর খে অন তাকে আর একজন মানে কই না, আমিও সরি কইম 2000 লিটার ট্যাঙ্কি একজন মাসের মতন, আপনি তো নাম লেখাইছো কোনটা কইছিলেন এখন? ও ও ও বাইক দাঁড়ালে হয়ে গেছে, হইব ওই যাওয়ার কিন্তু আছে ও যেগুলো শরীর কইতা হইলেন না, যেগুলো শরীর কইতা ওই যে আল্লাহ সকলের তৌফিক দেয়, ফুক্কা একবার আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ শেষ করবার টাইম হয়ে গেছে, বইতে বইতে এক ভাই 500 নগদ দিছই, এটা করিমঞ্জুরি বাজুর চান্দা 500 সইটা দিয়ালাম নাই, ইনো 5000 হইতো, 6000 7000 হইতো। ও মৌলানা সাবর ফুফু একজনে 500 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল ফরমাও, মাল দৌলত বরকত দেও। আপনারা গুছা গুছা করলানি ওইটা টেম্পার তোরা তোরা দেখাইমু, যতদিন খাটে আনবা, যেদিন খাটে না একলা আল্লাহ আল্লাহ করমু, কলম ধারও আছে, বাক্কা হয় বাসা আল্লাহ দিলে তোরা তোরা জানিও, লেখালেখি করমু, সময় ভাইয়া না খালি ওয়াজ আর ওয়াজ। আমি কইলাম এবার ওয়াজ বাদ দিতাম, আরেক ভাই গিয়ে বুঝাইয়া কইলা জি না হুজুর বাদ দেন না, জানি কিতা হইব আল্লাহর দই রুজ। আমি বললাম রুজ আমি করতাম পারতাম না, এখন আমার ডায়েরিত আমি প্রত্যেক দিন করি না, আমার এক রুটিন আছে। এলাই কোনো ভাই একটা জিকাইবা খানো ওয়াজ হুজুর হোক আছে এই তারিখে, আমি তোমার এখানে কিলা কইম ওই তারিখে খানো, আমার তো পার্সোনাল এক রুটিন আছে, ডেইলি ওয়াজের দরকার নাই। ডেইলি ওয়াজে লাভ করলেও আমরা কিছু লস করি না। আমার সাথে খাবি ছাত্রর গার্জিয়ান টেকা 1000 দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও। সেদিন এক জায়গায় কইছি যে আমরা ইলা বেখাসত হইছি, আমরা কিছু ডান্ডা দেওয়া দরকার। এখন আমরা বাড়িয়ারা বড় সকল মরি গেছেন দুনিয়া থেকে, বুঝবাই জানি এক গরম আসলা বদর ফুরি শেখ ও হুঁসলাম এক বেটারে একদিন কইতরা এই কদিন খান্দিছ আল্লাহ নবীরে দেখবার লাগি, শুনিয়াও থমকি আমি উঠি গেছি, আল্লাহ ইতা কিতা কই ও তো এনবা হইছিল গরম। আর করে কইতরা শুনিয়ার হযরত ঈসা আলাইহিস সালামে কিয়ামতের দিন শরম পাইবা তান উম্মতর কারণে, আমি ডরাই আর আমার মুরিদ মজাতলের কারণে নি শরম পাই। আর একদিন কইতরা শুনছি জেলা আমার মুরিদ মজাত হলে গুমো আল্লাহ নবীরে দেখতরা, আমি আল্লাহর কাছে চাই আমার এগুনটা হজাগ হল আল্লাহ নবী দেখতা, কইন সুবহানাল্লাহ। ওইটা আসলা আউলিয়া কেরাম হল বাসকান্দি হুজরতর জিন্দগি পড়িয়া দেখুন যায়, এটা আর্তে বইতে যখন ইচ্ছা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিদার পাইছেন। কড়া অলিও হলর দরকার আসলো, এরা দুনিয়া থেকে যাওয়ায় আমরা সকল একবার বেকার হয়ে গেছে, বুই দুম হয়ে গেছি, যেটা মনে হয় তা করিয়ার, কোনোকে বাড়িয়ারও না, দম খারো না, ক্ষুধারও না, আর দম খাইলে আমরা খালি গুছা করি, আমরা খালি রসগোল্লা দে, মিষ্টি দে, হুঙ্গা দে আর মায়া কর, ওলো হয়ে গেছি আমরা। দিঘির বাড়ি হুজুর নঈমুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা রান টানি টানি যেগুলো ফির হইছো এগুলো ফিরাকে কিতা মজা পাইবাই, আমরা লাখান সিফাত থামাইয়া রস বার করিয়া অলি উইতাইতে মাপ পাই যায়। আল্লাহর অলিলা জিন্দা অলি আসলা খানকাত মানুষ মুরাকাবাত বইছইন, সজাগ করিয়া ইয়া কইত ওই সজাগো ইনো খালি টিফারায় কিতা সারারে লইয়া উফরে দি উঠাত লাগলাম, আখতা থেকে হয়ে গিয়া খালি টেফ মারডা মানে ঘুমাইতরা, ও মুরাকাবা ভাঙ্গিয়া আইসি ওগুলো লগে লইয়া উফরে দি দিতাম, সুবহানাল্লাহ হই ওইটা আসলা অলিও হল। ইটাই মুজাহাদা করিয়া জিন্দগিরে বানাই লিসলা, আমরা আন্দারে ধরে গেছি, দিলও আন্দাই, বারও আন্দাই, বিত্তরও আন্দাই, কইন মাথান হাসানেন আন্দারে থোড়া এখন তা দেখি আর না হারাম খাইয়ার না হালাল খাইয়ার, গুনাহ করিয়ার না নেকি করিয়ার, ডুবি গেছি ভাই এখন। আল্লাহ আমরা উদ্ধার করুক, হেফাজত ফরমাক, কামিয়াব করুক, আমিন।
নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু